শুভ সন্ধ্যা সবাইকে জানালাম, জানিয়ে কিন্তু আমি আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আর তারপরে এখন কি করছি বলো তো, আমরা কিন্তু এখন রেডি হচ্ছি বলতে জামা কাপড়গুলোকে রেডি করে নিচ্ছি, ট্রলিটাও বের করে নিয়েছি। তারপরে এই জামা কাপড়গুলো দুপুরবেলায় মানে বিকালের পরপরই আমি গুছিয়ে রেখেছিলাম এক জায়গায়। আমারগুলো আমি রেখেছিলাম, সেগুলো ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো আপাতত দেখাতে পারলাম না, কারণ আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, সেটা আর এখন বলে লাভ নেই, যেটা দেখাতে পারিনি। আর কর্তাবুগুলোই শেষে দিচ্ছে, সেগুলো রেডি করছি। এখন কিন্তু আমার পায়ে প্রচণ্ড ব্যথা, মানে এখন যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু ব্যথাটা একটু কম আছে, কিন্তু যখন আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম না, সেই সময় প্রচণ্ড ব্যথা ছিল। যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করে দিলাম। কতখানি করতে পারবো এখন জানি না, যতটা করতে পারবি মানে পারি সেটাই করে রেখে দেবো। তারপরে তো আছে পরে অনেক ভিডিও করার জায়গা করব। কত কোনটা নেবে না ঠিক করতে পারছে না, যে কোনটা রাখবে কোনটা নেবে কিছুই বুঝতে পারছে না। আর বিশেষ করে শীতকাল, শীতের পোশাকটা বেশি হয়ে গেছে, একটা ট্রলেই নেবো, বেশি নিলে তো আমাদের মানে বহন করার লোক নেই, সেই জন্য কর্তাবউ তো নিতে পারবে না, আর আমিও কতখানি বইতে পারবো জানি না, সেই জন্য মানে যতখানি বাঁচিয়ে নেওয়া যায় আর কি, যেটা খুব প্রয়োজন সেটা ছাড়া আমি নিচ্ছি না। আর এখন যখন ভয়েস দিচ্ছি না, তো বোনের বাড়িতে এসে ভয়েস দিচ্ছি, ওর বাড়িতে একেবারে রাস্তার পাশে গাড়ির আওয়াজ চলছে, হয়তো বা একটু অসুবিধা হবে তোমাদের শুনতে, তবু তোমরা ঠিকঠাক ওই যে আগের দিন বলেছিলাম, তোমরা তো সবই নিজের মানুষ, ভালোবেসে শুনে নেবে। চলো বাক্স ব্যাগটা গুছিয়ে নিয়ে একেবারে তো সকাল সকাল উঠে যাব আমরা, সেই প্ল্যানই আছে। চলো সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো রেডি হয়ে নিয়েছি আমরা, সেই যে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। একটু দেরি করে বেরোলাম, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল গতকাল, সেটা পরে বলছি কেন কি ব্যথা। যাক চলো, ট্রেনের টাইম হয়ে গেছে, আর দেরি করলে চলবে না। এই যে, আর তারপরে ব্যাগ ঠাগও সব রেডি হয়েছে, পরে দেখাচ্ছি ওগুলো। চলো আমরা যেতে থাকি, চলো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে ট্রেন পেয়ে গেছি, মানে এতটাই হাতে কম সময় ছিল বুঝতে পারিনি, তখন বললাম না দেরি হয়ে যাচ্ছে, সত্যি অনেকটা দেরি হয়ে যেত, যদি আর একটু দেরি করে বেরোতাম ট্রেনটাই হয়তো মিস করে যেতাম। যাই হোক, মানে পেয়ে গেছি, ট্রেনে উঠেও পড়েছি, সিটও পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। তারপরে যে কথাটা তখন বলছিলাম যে পায়ে ব্যথা হঠাৎ করে গতকাল আমার, তারপরে কিন্তু সেই গতকালের পরে আর ভিডিও করতে পারিনি, হয়তো দেখলে সকালে গুছিয়ে নিয়েছি, মানে বেরিয়েও পড়েছি আর কি। যাই হোক, গতকাল যে বলছিলাম পায়ে ব্যথাটা মানে হঠাৎ করে প্রচণ্ড একটা ব্যথা শুরু হয় পায়ে, বুঝতেই পারছি না যে কেন কিসের থেকে ব্যথা। অনেক সময় ভাবছি যে আমার কোমরে ব্যথা হয় মাঝে মধ্যে, সেই ব্যথাটাই কি পায়ে হচ্ছে, সেটা বোকামো করেছিলাম আর কি। আর তারপরে যেটা হয়েছে, মানে হঠাৎ করে একটা পায়ে মচকা লাগে, এই যে একটুখানি বলে নিই, এই দেখো এখানে ট্রেনে উঠে একটা বাচ্চা মেয়ে এইসব ডিগবাজি বলো যায়, মানে যেটা জিমনাস্টিক করে যেগুলো, সেইটাই দেখাচ্ছিল, আমি একটুখানি ক্যাপচার করে রাখলাম তোমাদের জন্যে। যে একবারে ছোট্ট বাচ্চা মেয়ে একটা, দেখেই কষ্ট হচ্ছিলো একটু পয়সার জন্য। দেখো এরা কি করে, যদিও আমি বলছি না যে খেলাটা খারাপ, কিন্তু এই যে এইভাবে পয়সা আয় করাটা তো ঠিক না বলো। এবার সে আর কি করা যাবে, সে তো আমি বললে শুনবে না, সে তো তার মতো করেই যাবে, পুরো মুখের মধ্যে মেকআপ করে এইসব করছে, সকাল থেকেই শুরু করে দিয়েছে। আর জিজ্ঞাসা করছিলাম যে তুই কখন তোকে বেরিয়েছিস, না সকাল থেকেই বেরিয়েছিস। যাই হোক, যেটা বলছিলাম পায়ের ব্যথাটা, মানে চরম ব্যথা হয়েছিল, তারপরে আবার অনেক কিছু করে ঠিকও হয়ে গেছে, আবার অবশেষে বেরিয়েও পড়েছি, তো তোমরা দেখে নিলে। এইবার তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে আর কোনো ভিডিও আমি আর করিনি, একই ট্রেনের ভিডিও কী বা করবো, সেই জন্য করিনি।
বোনের বাড়িতে চলে এসেছি। আগে আমার নাড়ুসোনাকে বসিয়ে দিয়েছি, আর বোনের ঠাকুর জায়গা আছে সেইখানেই বসিয়ে দিয়েছি, ও রেডি করে রেখেছিল। তারপরে এসে দেখো ওরা, এই যে আমার বোনের ছোটো মেয়েটা মেহেন্দি করছে, সেটা আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে তো এই বোনও মানে মেহেন্দি করতে বসে গেছে। আমরা এসে দেখি ওদের পার্লারের লোক এসছে ওকে ফেসিয়াল করতে। তারপরে এই যে এই মেহেন্দিটাও মোটামুটি করা শুরু করে দিয়েছে। এই যে আমার কর্তাবু বসে আছে, এদিকে আমার ওই ভগ্নিপতি, ওই বোনের হাজব্যান্ড আর কি। আর এই যে বড় মেয়ে চা করতে চলে এসছে, যেহেতু ওর মা মেহেন্দি করছে বলে ও একটু চা করতে শুরু করে দিয়েছে আর কি। মেয়েরা বড় হলে এই একটা মায়েদের সুবিধা বলো। আমারও মেয়ে এরকম করতো, একে দেখে আমার সেটাই মনে হচ্ছিলো। মেয়ে যখন থাকতো না তখন ওই রকমই হতো। আমি কিছু কাজে বিজি আছি, ও সেইগুলো মানে আমার কাজটাও করে দিল। এই যে আমরা এসে কিন্তু একটুখানি মানে রেস্ট, অনেকক্ষণ রেস্টই তো করছি। এই যে আমার নাড়ুসোনাকে আর একবারও দেখিয়ে দিলাম। এসে ওরা দেখানোর মানে ওই এসেই ওইটা যখন রেখেছিলাম সেই সময় একটু দেখালাম, তারপরে আবার একটু ভাবলাম যে দেখিয়ে দিই। তারপরে আবার এই মেয়ে বলছে, ছোটো মেয়েটা বলছে মাসিমণি চলো আমাদের একটু গাছ হয়েছে ব্যালকনিতে, সেই আবার গেলাম দেখতে। যদিও অন্ধকারের মধ্যে গাছটা তোমাদেরকে দেখাতে পারিনি, দিনের বেলাতে পারলে দেখিয়ে দেবো। আর ওদের একেবারেই রাস্তার পাশে বাড়ি, সেই জন্য তোমাদেরকে ভাবলাম যে একটুখানি দেখিয়ে দিই কোথায় ওদের বাড়িটা। একদম রাস্তার ওপরেই, মানে ব্যালকনি থেকে মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। বেশ সুন্দর জায়গা ওদের বাড়ি, মানে ফ্ল্যাট ওদের, বুঝলে। ফ্ল্যাট বলতে মানে পুরো জমিটাই ওদেরই ছিল, ফ্ল্যাট করে ওরা বিক্রি করে দিয়েছে। আর নিজেরা এখন যেগুলো প্রয়োজন যতটুকু সেটুকু রেখেছে। ওদের বাড়ির ওপরেই ফ্ল্যাটটা আর কি, মানে ওদের জমিতেই ফ্ল্যাটটা হয়েছে আর কি। আগে ওদের বাড়িই ছিল, যখন বিয়ে হয়েছিল তখন এমনি যেরকম বাড়ি থাকে জমির উপরে সেরকমই ছিল, সেখানে বিয়েটা হয়েছিল। চলো বোনের মেহেন্দিটা কিন্তু আরেকবার দেখাবো, কারণ তখন তো একটুখানি হয়েছিল, কত সুন্দর হয়েছে দেখেছো তো তোমরা। খুব সুন্দর হয়েছে মেহেন্দি করাটা। মেয়েটা অনেকক্ষণই এসেছে, এসে ওকে প্রথমে ফেসিয়াল করে দিল, আইব্রো করে বোধহয় আগের দিনই করেছিল, আর এখন এই মেহেন্দিটা করছে। আমাকেও বলেছিল করতে, কিন্তু আমার আর ধৈর্য সহ্য নেই যে খুব বেশিক্ষণ মানে বসে থেকে করবো। এই যে আমার মামি এইটা, আর বড় মেয়েকে দেখেছো। চলো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা আজ এইটুকুই রাখবো। কালকে থেকে তো আবার নতুন সব ভিডিও হবে, সেটা তোমাদেরকে যতটা পারি শেয়ার করব। ঠিক আছে, চলো আসি, আবার কালকে নতুন ব্লগের সঙ্গে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে।